আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আফটার এ লং টাইম ইউটিউবে ব্যাক বলতে ইউটিউবে ভিডিও দেওয়া হয় না অনেকদিন থেকে। সো আজকের এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওটার লজিক হচ্ছে যে আমরা কিভাবে স্ক্যাল্পিং করতে পারবো। ফার্স্ট অফ অল আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আর কি বলার, কে কোন ব্যাচে আছেন সেটার নামটা কমেন্ট করবেন আপনাদের। তাহলে আপনাদের চিনতে সুবিধা হবে আর কি। আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আজকে আমরা শিখবো যে শর্ট স্ক্যাল্পিং করব কিভাবে, এবং স্ক্যাল্পিং করার মাধ্যমে আমরা কিভাবে 1:2, 3 বা 4 রেশিওটা আমরা গেইন করতে পারি বা প্রফিট করতে পারি, সেটা আমরা আজকে দেখব। সো আমাদের এই স্ট্র্যাটেজিটা শেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন একটা ইন্ডিকেটর। সেই ইন্ডিকেটরটার নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ। আশা করি আপনারা সবাই নাম সবাই শুনছেন, কিন্তু মুভিং অ্যাভারেজের যে প্রপারলি ব্যবহারটা বা প্রপারলি আমরা কিভাবে ইউজ করব সেটা আপনারা জানেন না। সো দেখেন, এখানে যে প্রথম আসবে যে মুভিং অ্যাভারেজ, সেটা আপনারা দুইটা নিয়ে নেবেন। আপনারা জানেন জাস্ট এভাবে দিলেন যে এটাই কাজ করলো এমনটা না, এটার কিছু সেটিংস আছে, এবং এটা কিভাবে ইউজ করব আপনাদের আমি পুরোটাই শিখাই দিব। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন, এবং এটা কিভাবে আপনারা ইউজ করে প্রফিট মেক করতে পারবেন সেটাও আমি দেখাই দিব। সো প্রথমে যে আছে, প্রথম যে আমাদের মুভিং অ্যাভারেজটা আছে, সেটার আমাদের পিরিয়ড যেটা আছে সেটা করে দিব আমরা 9। সো এটা আমরা 9 করে অ্যাপ্লাই করে দিব, এবং দ্বিতীয় যেটা আছে সেটা আমরা পিরিয়ডটা করে দিব 15, 15। সো 15 করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে মুভিং অ্যাভারেজ একটু গ্যাপ হয়ে গেছে। সো নিচে যেটা আছে সেটা হচ্ছে 9, যেটা উপরে আছে সেটা হচ্ছে আমাদের 15। সো এটা আমরা কিভাবে আমি আপনাদের বলি। ফার্স্ট অফ অল আমরা এটা ইউজ করব আমরা ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে। যেমন এখানে মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, আমরা এখানে এটা ইউজ করব। আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউন ট্রেন্ড দেখেছি, এটা আমরা ডাউন ট্রেন্ড, সো আমরা এখানে এটা ইউজ করব। কিন্তু মার্কেট যখন সাইডওয়েজ থাকবে, সো সাইডওয়েজ মার্কেট কিরকম আমি দেখাই। এই যে ওভারঅল ডাউন ট্রেন্ড, সো ডাউন, এই যে এখানে দেখতে পারতেছেন মার্কেট সাইডওয়েজ, এখানে দেখতে পারতেছেন মার্কেট একটা সাইডওয়েজ জোন তৈরি করছে, এই যে সাইডওয়েজ। সো এখানে আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ডাউন ট্রেন্ডে এবং আপ ট্রেন্ডে। এখানে যদি আমি বলি এটা কিভাবে আমরা ইউজ করব, এই যে দেখেন, মার্কেট ডাউনে শিফট করতেছে, এখানে কিন্তু ক্রস হইছে, রাইট? এখানে ক্রস হইছে, ক্রস হওয়ার পর মার্কেট কিন্তু এই যে এটাকে ব্রেক ডাউন করছে, এবং এই লাইন দুইটা নিচে আছে। ওভারঅল মার্কেটের 70% নিচে আছে। সো 70% যখন নিচে আসবে তখন আমরা বুঝবো যে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করে মার্কেট এখন বিয়ারিশ মোমেন্টামে আসবে। সো এখানে যদি আমরা এন্ট্রিটা দিতে যাই, সো এন্ট্রিটা আমাদের কোন জায়গায় আসে আপনারা যদি দেখেন, এখান থেকে আমরা কি পজিশন রিপ্রেজেন্ট করব, শর্ট পজিশন। সো এখানে যদি আমরা শর্ট পজিশন নেই, আমাদের এন্ট্রি কিন্তু এখানে থাকতেছে, কারণ এই ক্যান্ডেলটা মার্কেটটাকে ব্রেক ডাউন করছে, এই যে লাইন দুইটাকে উপরে রেখে মার্কেট নিচে ব্রেক ডাউন করছে। এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে যদি আমরা এন্ট্রিটা ওপেন করি, এক মিনিট, এখান থেকে ওপেন করি, আমাদের লাস্ট যে ক্যান্ডেলটা থাকবে তার হাই বরাবর আমাদের এসএল থাকবে, আর টিপি থাকবে 1:2। সো আমরা যদি এখানে দেখি আমাদের 1:2, যদি এখানে 1:3, মানে বড় একটা আমরা মুভ অ্যাচিভ করতে পারছি, রাইট? সো এটাই হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। এবার যদি আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, আপনারা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি দেখেন, এই যে এখানে দেখেন মার্কেট এখানে ক্রস করছে। সো মার্কেট ক্রস করার পর ইএমএ যে দুইটা আছে 9 এবং 15, এই দুইটা ক্রস করছে। ক্রস করার পর এই ক্যান্ডেলটা কিন্তু, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু অর্ধেকেরও বেশি মার্কেট কি করছে, আপে মুভ করছে। সো তার মানে কি, আমরা এখান থেকে একটা এন্ট্রি পজিশন রেডি করতে পারি। সো এটা আমরা কি করব, লং পজিশন। সো লং পজিশন যদি আমরা এটা এন্ট্রি প্লে করি, এখান থেকে যদি, এই যে এই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করছে, তার মানে কি মার্কেট একটা আপে মুভ দিবে আশা করা যায়। সো এখান থেকে যদি আমরা একটা এন্ট্রি ওপেন করি, এখানে কিন্তু আমাদের 1:2 রেশিওটা আমাদের এখানে অ্যাচিভ হয়ে যায়। সো আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ডাউনের মোমেন্টাম দেখবো, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা আপের মোমেন্টাম দেখবো। আশা করি বুঝতে পারছেন। সো আমরা এবার একটু মার্কেটে অ্যাপ্লাই করে দেখা যাক। সো এটা যদি আমরা মার্কেটে অ্যাপ্লাই করি, সো দেখেন মার্কেট এখানে ওভারঅল এখানে কি ছিল, মার্কেট সাইডওয়েজ ছিল, এখানে মার্কেট সাইডওয়েজ ছিল, আমরা এখানে ট্রেড নিব না। এবং এবার যদি দেখতে পারতেছেন মার্কেট ওভারঅল এখানে সাইডওয়েজ, সো এখানে আমরা ট্রেড করব না। সো দেখা যাক মার্কেটের আমরা কত দূর পর্যন্ত মার্কেটের আমরা বিহেভিয়ার দেখতে পারি। সো আমরা এন্ট্রি পজিশন রেডি করব। সো এইখানে যে দেখতে পারতেছেন, আমরা একটু স্টপ করে দেই। এখানে দেখতে পারতেছেন, আমরা আর একটু রিপ্লে করে নেই। সো এখানে দেখতে পারতেছেন মার্কেট কিন্তু বিয়ারিশ মোমেন্টাম দিচ্ছে, এবং যদি দেখি, এই তো এইখানে যদি দেখি মার্কেট এখানে ক্রস হয়েছে এবং ব্রেক ডাউন করছে বিগ ক্যান্ডেল দিয়ে, হেলদি ক্যান্ডেল দিয়ে। সো এখান থেকে যদি আমরা কি পজিশন ওপেন করব, এখান থেকে আমরা শর্ট পজিশন ওপেন করব। সো এখান থেকে যদি আমরা শর্ট পজিশন ওপেন করি, আমাদের এসএল থাকতেছে
এসএল থাকতেছে নেক্সট ক্যান্ডেলের হাই বরাবর, নেক্সট ক্যান্ডেলের হাই বরাবর এসএল, এবং আমাদের টার্গেট থাকতেছে 1:2, আমাদের 1:2। সো 1:2 আমরা যদি রাখি, সো আমাদের টার্গেটটা অ্যাচিভ। সো রাইট, আমাদের টার্গেটটা সুন্দর মতো কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। এই যে জাস্ট একটু হোল্ড করলে আমাদের টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে। সো মার্কেট ওভারঅল এখন ডাউন ট্রেন্ডে আছে। সো আমরা অপরচুনিটি খুঁজি। এই যে দেখতে পারতেছেন, আমরা যদি আবার একটু ব্যাকে চলে আসি, সো এখানে আপনারা দেখেন মার্কেট এখানে এবার ক্রস করছে, মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আবার এখানে ক্রস করছে এবং একটা হেলদি ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেকডাউন করছে। সো এখান থেকে আমরা যদি আবার এন্ট্রি ওপেন করি, আমাদের এই ক্যান্ডেলে এন্ট্রি এবং লাস্ট 4 উইকে শ্যাডোটা এখানে থাকতেছে এবং আমাদের টার্গেট থাকতেছে 1:2 রেশিও। সো 1:2 রেশিও যদি রাখি, সো আমাদের দেখি আমাদের টার্গেট অ্যাচিভ হয় কিনা। সুন্দর মতো আমাদের টার্গেটটা একদম অ্যাচিভ। সো মার্কেট যখন ক্রস করবে এবং একটা হেলদি ক্যান্ডেল দ্বারা ব্রেক ডাউন করবে এবং ইএমএ দুইটাকে উপরে রাখবে, তখন আমরা এখান থেকে এন্ট্রি ওপেন করতে পারি। দেখি আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব। এই যে এখানে দেখেন ইএমএ এখানে ক্রস করছে, ইএমএ ক্রস করার পর এখানে হেলদি একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করছে, মানে ডজি ক্যান্ডেল দিয়ে। সো এই ক্যান্ডেলটা আমরা দেখি, এই ক্যান্ডেলটা যদি আমরা টার্গেট দিই, আমাদের টার্গেট অ্যাচিভ। সো আমরা আরো দেখি, মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড, আমি বারবার বলতেছি, এখানে কিন্তু মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। সো এখানে আমরা ট্রেড করব না, কারণ মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে গেছে। সো এখান থেকে আমরা অ্যাভয়েড করব। সো আমরা দেখি আরো নেক্সটে কয়েকটা আমরা এক্সাম্পল। সো এবার দেখি মার্কেট আপে শিফট করছে। সো রাইট, মার্কেট কিন্তু এবার মোমেন্টাম বুলিশ মোমেন্টামে নিয়ে আসছে। সো বুলিশ মোমেন্টামে যখন নিয়ে আসছে, মার্কেট ক্রস করছে এবং এখানে একটা হেলদি ক্যান্ডেল দিছে। মার্কেট এখানে ক্রস করছে, আমরা দেখি। সো হ্যাঁ রাইট, আর একটু আমরা রিপ্লে মোমেন্টামে আসি। সো এখানে দেখেন মার্কেট কিন্তু ক্রস করছে, এখানে মার্কেট ক্রস করছে এবং এখানে একটা হেলদি ক্যান্ডেল দিছে। সো এখানে আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারি, লং পজিশনে আমরা একটা এন্ট্রি প্লেস করব। সো এখানে আমরা একটা লং পজিশনের এন্ট্রি ওপেন করব এবং লাস্ট উইক থাকবে আমাদের এসএল এবং টার্গেট থাকবে আমাদের 1:2, রাইট, আমাদের 1:2। সো 1:2 রেখে আমরা দেখা যাক আমাদের টার্গেট অ্যাচিভ। সুন্দর মতো আমাদের টার্গেটটা অ্যাচিভ। সো দেখতে পারতেছেন আমাদের টার্গেটটা অ্যাচিভ এবং এখানে দেখেন এখানে আর একটা এন্ট্রি আমাদের চলে আসছে। সো বুলিশ মোমেন্টামে আসছে এবং মার্কেট এখানে কিন্তু ক্রসিং করে নাই। সো এখানে দেখি মার্কেট যদি ক্রসিং করে তাহলে আমরা ডাউনে মুভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট ক্রস করছে এবং আমাদের এখানে এখানে মোমেন্টাম দেখেন ডাউনের দিকে শিফট করতেছে। সো আমরা যদি এখানে একটা শর্ট পজিশন রেডি করি, সো দেখা যাক, এখানে মার্কেট ক্রস করছে, ক্রস করার পর এখানে কিন্তু কোনো ক্যান্ডেল আসে নাই। সো এখানে আমরা এন্ট্রি ওপেন করব না, তবুও যদি আমরা রিস্ক নিতে যাই এখানে আমাদের এন্ট্রি হয়, বাট এখানে আমরা এন্ট্রি করব না, কারণ এখানে আমাদের কোনো ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করে নাই। সো এখানে আমরা এন্ট্রি করব না। তো দেখা যাক, এই তো সুন্দর মতো আমাদের এখনো কি আসতেছে, এখনো কিন্তু আমাদের এইবার যদি দেখি মার্কেট ডাউনে মুভ করছে এবং এই যে এখানে আমরা একটা এন্ট্রি ওপেন করতে পারি। এখানে মার্কেট ডাউনে আসার পর এখান থেকে কিন্তু একটা রিজেকশন দিয়ে আমাদের একটা কনফার্মেশন দিছে। এখান থেকে আমরা যদি একটা এন্ট্রি ওপেন করি, সো আমাদের মাস্ট বি প্রফিটটা হিট হয়ে যায়। সো ভিডিওটা আশা করি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার হেল্প হবে, শর্ট আপনারা স্ক্যাল্পিং করতে পারবেন এবং ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। আমি পার্সোনালি এটা ইউজ করি এবং এটা দিয়ে আমি ম্যাক্সিমাম টাইম ট্রেড করে থাকি, শর্ট স্ক্যাল্পিং করে থাকি। তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে, যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। আর কি বলার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।